আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। তো দেশটা আপাতত এখন একদমই ঠান্ডা। প্রচুর প্রচুর গরম পড়েছিল, তো সেজন্য মানুষ খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল। যেমন আমি খাওয়া দাওয়া করতেই ভালো লাগতো না, অনেক গরম ছিল। তো অনেক দিন ধরে আমার ছোটো মেয়ে বলছিল, মানে ছোটো মেয়ে না সরি বড় মেয়ে বলছিল যে ও খুদের ভাত খাবে ভর্তা দিয়ে। তো আম্মু ওকে বুঝিয়ে রাখতো যে বৃষ্টি হলে তারপর আমরা খাবো, যেহেতু গরমের মধ্যে খুদের ভাত খেতে ভালো লাগে না। তো বৃষ্টির অপেক্ষায় ছিলাম, তো আলহামদুলিল্লাহ বৃষ্টিও হলো। তাই আম্মু এই তো খুদের ভাত রান্না করেছে। তো এখানে আম্মু খুব শর্টকাটে 3 পদের ভর্তা বানিয়েছে। তো আমরা জানতাম না যে আম্মু খুদের ভাত রান্না করেছে। ঘুম থেকে উঠে দেখি যে আম্মু খুদের ভাত রান্না করে ফেলেছে। তো এই তো এখানে এটা হচ্ছে ডাল ভর্তা। তো আমরা ডাল ভর্তাটা এইভাবেই বানিয়ে থাকি। পাটায় বেটে বানালে তেমন একটা ভালো লাগে না, এইভাবে বানিয়ে খেলে বেশি ভালো লাগে। ডালটা সিদ্ধ করে হাতে নিয়ে মেখে বানানো হয়। আর এই তো আলু ভর্তা। আলু ভর্তা তো ছাড়া কোনো কিছু ভালোই লাগে না। আর সাথে আছে চাপা শুটকি ভর্তা। আর আমার হাজব্যান্ড খুদের ভাত রান্না করলে ওর ডিম ভাজা লাগেই লাগে। ওর ডিম ভাজা ছাড়া খেতে পারে না। খেতে পারে মানে কিছু একটা বলে না, কিন্তু তেমন একটা বেশি খায় না। তো ডিম ভাজা দিলে ও সুন্দর মতো খেতে পারে, তো ওর জন্য ডিম ভাজা ভাজা হয়েছে। আর এই তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এই তো আমি একটু শাড়ি পরলাম। আর এটা আমার খুব পছন্দের একটা চুড়ি, আমার ছোটো খালা দিয়েছিল চুড়িটা। আর হাতের মেহেদিগুলোও দেখিয়ে দিলাম। মেহেদিটা আমার বড় মেয়ে লাগিয়ে দিয়েছিল, অন্য ব্লগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর এই তো এখন চা বানিয়ে নিচ্ছি, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, সব কিছু খেতেও কিন্তু ভালো লাগছে। তো গরমের জন্য আমি কয়েকদিন চা খাইনি, 2-3 দিনের মতো চা খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম, প্রচণ্ড গরম পড়েছিল। আর যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি, আমাদের উপরে একদম ছাদ, তো সেজন্য আমাদের গরমটা আরও বেশি লাগতো। তো দিনের বেলা দেখা যেত যে এসি খুব কমই ছাড়তাম, কারণ আমার মনে হতো যে এসি থেকে বের হলে আরও বেশি খারাপ লাগে। তো সেজন্য চেষ্টা করতাম যে ঘুমানোর টাইমে এসিটা ছাড়বো। তো বিকেল দিকে যখন আমার মেয়েকে নিয়ে একটু ঘুমাতাম, তখন আমার হাজব্যান্ড এসিটা ছেড়ে দিত, বলতো যে এখন একটু এসিটা ছাড়ো, কারণ আমি দিনের বেলা এসি ছাড়াটা তেমন একটা পছন্দ করি না। মানে খুব বেশি গরম না লাগলে এসি দিনের বেলা ছাড়িই না আমি। তো এই তো, আর আমার হাজব্যান্ড বাজার থেকে পরোটা নিয়ে এসেছিলো, চা দিয়ে পরোটা খেতে তো খুব ভালো লাগে আমার। তো যেহেতু এখন ঠান্ডা, তো সেই জন্য তো ভালোই হবে। তো আম্মুকেও জিজ্ঞেস করেছিলাম যে পরোটা দিয়ে চা খাবে কি না। আমার আম্মু পরোটা দিয়ে চা তারপর পুরি অনেক পছন্দ করে, তো আম্মুর সাথে সাথে রাজি হয়ে গেল। তো আম্মু কিন্তু অনেক দিন পর রং চা খাচ্ছে। আম্মু যেহেতু দুধ চা খায় না, তো সেই জন্য প্রায় অনেক দিন পর, রোজার আগে আম্মু চা খেত, রোজার পর থেকে আম্মু একদমই চা খাওয়া ছেড়ে দিয়েছিল। আর এখন যেহেতু ঠান্ডা, তো সেই জন্য আম্মু আর না করেনি। আর পরোটার কথা শুনে আরও খুশি হয়েছে, তো সেজন্যই আর কি আম্মুর জন্য চা বানানো হলো। আর এই তো আমি এখন চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে ডুবিয়ে পরোটা খাচ্ছি। আমার তো খুব পছন্দ চা দিয়ে পরোটা, তো মাঝে মধ্যেই খাই আর কি। আর রং চা দিয়ে বাসায় বানানো পরোটাটা বেশি ভালো লাগে। তো আপনারা কারা কারা পরোটা দিয়ে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন যে আচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার জেঠি দিয়েছে, মানে আমার বড় চাচি। তো কিছুদিন আগে আমার দাদা বাড়ির এলাকায় গিয়েছিলাম, মানে দাদা বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে আমার চাচাদের ঘরে, তারপর ফুপুদের ঘরে বেরিয়েছি, মানে বেড়ানো হয়েছে। তারপর আমার বড় চাচার বাসায় গিয়েছিলাম। তো সেখান থেকে আসার সময় চাচি জোর করে আচার দিয়ে দিল। তো চাচির হাতের আচার তো অনেক মজা হয়, বেশ ভালো লাগে চাচির হাতের আচারগুলো। তো আমের আচার, বড়ই আচার দিয়েছিল। আর এই তো এটা হচ্ছে তার পরের দিন। তো তার পরের দিন আম্মু আবার ভুনা খিচুড়ি রান্না করলো। তো আমার হাজব্যান্ড বলছিল যে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তো সেটা শুনেই আম্মু পরের দিন দেখলাম যে আম্মু ভুনা খিচুড়ি রান্না করেছে। আর এই তো সাথে চাচির বানানো আচারগুলো আছে, আচার দিয়ে তো খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো আগে আমার আব্বু আচার দিয়ে পোলাও খিচুড়িগুলো খেত, তখন আমরা খেতাম না, আমাদের কাছে ভালো লাগতো না। তো আব্বু দেখতাম প্রায় আচার কিনে নিয়ে আসতো।
প্রাণের যে আচারগুলো আছে, বয়ামের আচার, সেগুলো কিনে ফ্রিজে রেখে দিত। তো খিচুড়ি পোলাও খেলে আব্বু আচার দিয়ে খেত, তো তখন আমরা খেতাম না, ভালো লাগতো না। কিন্তু এখন আব্বু নেই, এখন খিচুড়ি দিয়ে আচার খেতে খুবই ভালো লাগে আমার। তো আমি নিজেই এখন আচার বানিয়ে রেখে দিই ফ্রিজে। যেমন জলপাই আচার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার হাতের জলপাই আচারটা। তো এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি। তো আম্মু মুরগির মাংসও রান্না করেছে। তো এখানে 2 পদের ভর্তা আছে, আচার আছে, আর মুরগির মাংস তরকারি আছে, এই তো। তো জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো। আসলে তেমনভাবে ব্লগ বানাতে পারছি না, বলেছিলাম যে আমার শরীর ভালো না, এখনও তেমনভাবে সুস্থ হতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।